উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে ক্রমশ। সেই আবহে ধূপগুড়ি থেকে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর বিজেপি নেতাদের টিকিও দেখা যায়নি, এখন ফের নির্বাচন দেখে হামলে পড়েছেন, এমনই অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, বিজেপি যদি টাকা দিতে আসে সেই টাকা যেন মানুষ নিয়ে নেন, কিন্তু ভোটটা যেন তৃণমূলকেই দেন। এদিন সেই আবেদনই জানাতে শোনা যায় অভিষেককে। আমি এর আগেও ধূপগুড়িতে এসেছি। 2 মাস আগে যে কর্মসূচি নিয়েছিলাম সেই কর্মসূচি কোচবিহার থেকে শুরু করেছিলাম। সেই কর্মসূচিতে মানুষের কাছে গেছি, মানুষের সাথে কথা বলেছিলাম। মানুষই পঞ্চায়েতের প্রার্থী ঠিক করেছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ধূপগুড়িতে নির্বাচনের পারদ চড়ছে। উপনির্বাচনের প্রচারে অভিষেক 5ই সেপ্টেম্বর তৃণমূলকে ভোট দিয়ে উন্নয়নের শরিক হন। বিজেপি বাংলায় হেরে 100 দিনের টাকা আটকে রেখেছে। আমরা মানুষকে বঞ্চিত করে রাজনীতি করি না। শনিবার ধূপগুড়িতে জনসভা করেন অভিষেক। সেখান থেকেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে ফল ভালো না হলেও রাজ্যের তৃণমূল সরকার সেখানে উন্নয়নের কাজ বন্ধ করেনি বলে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, আপনারা কি চান ধূপগুড়ি আলাদা মহকুমা হোক? 2019 এবং 2021-এ বিজেপিকে জিতিয়েছেন। তাদের প্রশ্ন করে দেখুন কতবার সেই দাবি তুলেছেন তারা। যাদের ভোট দিচ্ছেন তাদের প্রশ্ন করা কিন্তু আপনাদের অধিকার। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। আমি বলতে পারতাম 1 বছর বা 1.5 বছরে হবে। আমি বলতে পারতাম কিভাবে করা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি বলছি হবে, করে দেখাবো। প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এর দায়িত্ব এই সভা থেকেই আমি নিয়ে গেলাম, এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 3 মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে। উপনির্বাচনের প্রচারে এসে জনসভার মঞ্চ থেকে এমনটাই জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহকুমা করার দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। আমি অনেক ভেবে চিন্তে কথা দিই। আমি কথা দিয়ে কথা রাখিনি। যদি একটা কথা কেউ প্রমাণ করতে পারে, একটা, আমি প্রতিশ্রুতি দিই না। আমি প্রতিশ্রুতি দেওয়া মাত্র প্রতিজ্ঞা করি যে এটা করে ছাড়বো। আমি যখন বলেছি আপনাদের হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন হবে, হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন করেই ছাড়ব। আমি যখন বলি যেই নদী দিয়ে ঘেরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় প্রায় 90% লোক যা রয়েছে যারা কৃষিজীবী নইলে চা শ্রমিক, তাদের জমিতে জল পৌঁছানোর দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি তুলে নিয়ে গেছি, মুখ্যমন্ত্রীকে বলেছি। আমি যাওয়ার পর সেচমন্ত্রী নিজে এসছে। সেই কাজের টাইম টু টাইম পর্যালোচনা, পর্যবেক্ষণ, নিচে নামিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করে কত দ্রুত সেই কাজ সম্পূর্ণ করা যায়, আমাদের সরকার সক্রিয় এবং তৎপরতার সাথে কাজ চালাচ্ছে। আমি বলেছি যে মানুষ পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবে, আপনাদের মতামত নিয়ে প্রার্থী ঠিক করেছি। এই মঞ্চে যারা বসে রয়েছে বা আমি যাই মাইকে ধরে আপনাদের সামনে বক্তব্য রাখছি, কোনো রাজনৈতিক লোক প্রার্থী ঠিক করেনি, প্রার্থী মানুষ ঠিক করেছে। আমি যখন আপনাদের বলেছি যে ভোট শান্তিপূর্ণ হবে, আপনারা আপনাদের ভোট দেবেন, আপনারা দিয়েছেন। আমি যখন আপনাদের বলেছি যে আপনাদের দৈনিক মজুরি চা শ্রমিকদের 232 থেকে 250 হবে, করে ছেড়েছি। আর আজকে আপনারা আমার সামনে সবাই বলছেন মহকুমা চাই। কি মহকুমা চাই না? চাই না? চাই না? চাই না? তাহলে এবার যাতে ধূপগুড়ি উন্নয়নের শরিক হয় আপনারা সুনিশ্চিত করবেন। উন্নয়নের শরিক যাতে ধূপগুড়ি হয় সুনিশ্চিত করবেন কি না? উন্নয়নে থাকবেন তো? থাকবেন তো? আর দুটো দাবি আপনাদের, একটা হাসপাতাল, একটা মহকুমা। হাসপাতালটা তো আমি দায়িত্ব নিয়ে বলে দিয়ে গেলাম। আর মহকুমাটা কি করা যায়?
কি করা যায়? আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও দাবি রেখেছিলেন মহকুমা সম্পর্কে, বলেছিলেন তো? তিনিও বলেছিলেন যে আমার সরকার তৎপরতার সাথে কাজ করবে এবং আগামী দিন যাতে এটা করা যায় আমি দেখব, অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার দেখবে। আজকে কত তারিখ? কত তারিখ? কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আর যদি মহকুমা হয় তাহলে গ্রামীণ হাসপাতাল এমনি মহকুমা হাসপাতাল হয়ে যাবে, কিছু করার দরকার নেই। দিলেন আমাদের যেটা ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের যেটা দাবি যে মহকুমা হবে, আমাদের ধূপগুড়ি স্বাস্থ্য কেন্দ্রের কিছু উন্নয়ন হবে, এটাই দাবি বার্তা দিলেন আমাদের। মহকুমা ঘোষণা হবে আগামী ডিসেম্বর 31 তারিখের মধ্যে, তিনি বললেন। কতটা আনন্দিত আপনারা? আমরা অনেক আনন্দিত, 100% আনন্দিত। আমরা এইটাই চাই। আমরা দিদির কাছে অনেক দিন আগে এটা বার্তা দিয়েছিলাম যে আমাদের ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করতে হবে। সুতরাং আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে ধূপগুড়ির, সেই স্বাস্থ্যকেন্দ্রকে আরও উন্নতকরণ করতে হবে, এইটাই আমাদের দাবি। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বারোঘড়ি অঞ্চল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি যাবার পথে ময়নাগুড়ি ব্লকের বার্নেস জিপি এলাকায় ফের দোমহানি জাতীয় সড়কের পাশে রাস্তাসহ বেশ কিছু সমস্যার কথা দাঁড়িয়ে শুনলেন এবং সমাধানেরও আশ্বাস দিয়েছেন। রাস্তা ভাঙার আগে অনেক মেন রোডটা যে এখানে কোথায় কি জায়গাটার নাম কি? আচ্ছা, কি বললেন? এখানে একটা বাস স্ট্যান্ড ছিল আগে। আচ্ছা। মেন রোডটা যখন হয়, কল্যাণ যখন হলো, তখন এখানে সার্ভিস রোডটা যেটা আসছে এখানে, এই সার্ভিস রোডটা সোজা যাওয়ার কথা ছিল। তারা এটা প্রথমে আশ্বাস দিয়েছিল, সেভাবে কাজও কিছুটা ওই দিক থেকে শুরু হয়েছে, কিন্তু এরা ধোকাধারি করে এই সার্ভিস রোডটা কোনোরকম করে দিয়ে বের হয়ে চলে গেছে। মাঝখানে আমাদের এখানে একটা বৃহত্তর আন্দোলন করা হয়, প্লাস এখানে একটা বাস স্ট্যান্ডের দাবিও ছিল। কি বলে স্যার, কি বলে? এখান থেকে কতটা হাইডে মেন রোডে গিয়ে বাসে উঠতে হচ্ছে। ঐশীবাবু কি বললেন? তো বলে উনি আশ্বাস দিলেন যে ঠিক আছে, এখানে যোগাযোগ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিলেন, পাশাপাশি সিসি রোডের কথা বললেন শুনলাম। কি বলতে উনি আশ্বাস দিলেন ঠিক আছে, আপনার সঙ্গে যোগাযোগ করে আমি দেখছি ব্যাপারটা। এটা কোন অঞ্চলে পড়ে? এটা কোন অঞ্চলে? একসময় রাজ্যে মোদী শাহরা ডেলি প্যাসেঞ্জারি করলেও নির্বাচন মিটে যেতেই আর বিজেপির দেখা নেই। এদিন এমনও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লি মুম্বাইয়ে থাকি না আমি বাংলার ভূমিপুত্র। কথা দিয়ে কথা না রাখতে পারলে কোনোদিনও আপনাদের মুখ দেখাবো না। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? উল্টে আপনাদেরই টাকা বন্ধ করে দিয়েছে। রাখিতে 200 টাকা গ্যাসের দাম কমিয়ে দেখাচ্ছে। 5 বছরে একবার রাখি আসে না। আসলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। বিজেপির সামনে মাথা নত করার প্রশ্ন ওঠে না বলেও এদিন ধূপগুড়িবাসীকে উৎসাহিত করেন অভিষেক। তিনি বলেন, আপনাদের 100 দিনের টাকা দিল্লির বুক থেকে আদায় করে আনার দায়িত্ব আমার। গণতন্ত্রে গণদেবতা মানুষ, তারাই শেষ কথা বলেন। প্রধানমন্ত্রীর দম্ভ চূর্ণ করতে 10 সেকেন্ডও সময় লাগবে না। উনি ভাবছেন ওনার হাতে রিমোট রয়েছে, যখন চাইবেন 100 দিনের আবাসের টাকা বন্ধ করে দেবেন। আপনাদের হাতেও ইভিএম এর বোতাম রয়েছে, 440 ভোল্ট একেবারে এখানে বোতাম টিপবেন, দিল্লিতে ছটফট করবে। সমর্থন তো দূরের কথা, জলপাইগুড়ি জেলায় 7,98,000 লোক রয়েছে যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল। আলিপুরদুয়ারে প্রায় 6,24,000, তার মানে সব মিলিয়ে প্রায় 14 লক্ষের উপরে, 15 লক্ষের কাছাকাছি। এই 15 লক্ষ লোকের টাকা বন্ধ করেছে আপনাদের নির্বাচিত প্রতিনিধি জয়ন্ত বাবু আর বিষ্ণুপদ বাবু। আপনারা এই দলকে ভোট দেবেন যারা ভোটে জিতে আপনাদের টাকা বন্ধ করে দিচ্ছে 100 দিনের টাকা, যারা ভোটে জেতার পর আপনার রাস্তার টাকা বন্ধ করে দিচ্ছে, যারা ভোটে জেতার পর আপনার বাড়ির টাকা বন্ধ করে দিচ্ছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন, উপরাষ্ট্রপতির বাসভবন
আর 2-4টে বিল্ডিং তৈরি হচ্ছে 20,000 কোটি টাকা খরচা করে, 20,000 কোটি। আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। প্রায় এই জলপাইগুড়ি জেলার 2 লক্ষ পরিবার কাজ করে বাড়িতে বসে রয়েছে, তাদের বকেয়া টাকা এখনো ছাড়েনি। জবাব দেবেন না মায়েরা? কি মায়েরা দেবেন না? হঠাৎ করে এখন 200 টাকা করে রান্নার গ্যাসের দাম কমিয়েছে 2 দিন আগে, নিয়ে বলছে রাখি বন্ধনের উপহার। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 5 বছরে রাখি বন্ধন একবার আসে নাকি? হ্যাঁ, বাংলায় একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপির থেকে মুখ ফেরানো শুরু করেছে। আর আপনারা দেখুন, সঙ্গে সঙ্গে গ্যাসের দাম কমছে, সর্বত্র আজকে বিজেপি হারছে। এই যে 5টা বিধানসভার নির্বাচন হবে, আপনি দেখবেন 5টা বিধানসভাতেই বিজেপি হারবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলা, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জেলায় যাতে দাঁত ফোটাতে না পারে তা কার্যত সুনিশ্চিত করতে হবে এই ধূপগুড়ির জয়যাত্রা দিয়ে। ধূপগুড়িকে পথ দেখাতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি বিরোধীদের ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অভিষেক। এদিন তিনি জানান, 2024-এর লোকসভা নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম কমিয়ে 500 টাকায় আনা হবে। ধর্ম নয়, রাজনীতিতে রোটি কাপড়া মকানের নীতি প্রতিষ্ঠিত হবে ইন্ডিয়া জোটের হাতে। বিজেপির লোকজন টাকা দিতে এলে সাধারণ মানুষকে নিয়ে নিতেও বললেন অভিষেক। মানুষের উদ্দেশ্যে বলেন, বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, বড় ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।